আজ আপনাদেরকে দেখাবো একদম টেস্টি হালিম কিভাবে বাসায় তৈরি করতে পারবেন। আপনারা এইভাবে বাসায় তৈরি করলে আর কখনো রেস্টুরেন্টে যাওয়া লাগবে না। আমার পুরো ভিডিওটা দেখুন, আমি কত সহজে এবং খুবই অল্প জিনিস দিয়ে এই হালিমটা তৈরি করেছি। আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো হালিম রান্না। দেখুন এইখানে 4-5 প্রকারের ডাউল আর এই যে গম আছে, গম এগুলো সব আমি গুঁড়া করে নিয়েছি। এই যে হালিম রান্না করার জন্য আমার লাগবে 4-5 প্রকারের যে ডাউল আর গমের গুঁড়া। বেশিটা গুঁড়া না, একদম মিহিম না, এটা একটু আস্ত আস্ত গুঁড়া। আমি মুরগির গোশ দিয়ে হালিম করব। দেখুন এইখানে আমি মুরগির গোশও নিয়েছি, আবার হাড়ও নিয়েছি। হাড় সহকারে গোশ নিলে ভালো হয়, খেতে অনেক ভালো হয়। খেতে গেলে হাড়টা গালে বাঁধলে ভালো হয়, শুধু মাংস নিলে ভালো লাগে না খেতে। এই জন্য আমি হাড়ও নিয়েছি এবং মাংস নিয়েছি। হালিমটা আমি রান্না করব। এই যে লাগবে হলো হালিম রান্না করার জন্য লাগবে আদা পেস্ট, রসুন, জিরা, পেঁয়াজ, শুকনো চালের গুঁড়া, দারচিনি, এলাচ, হলুদ, লবণ আর তেল। আমি একটা বাটি নিয়েছি, বাটির ভিতরে এগুলো আমি দিয়ে দেব। এই ডাউল, চাউল আর গমের গুঁড়া আমি প্রথমে পানিতে ভিজিয়ে রাখবো। এটা ঠান্ডা পানি অথবা গরম পানি, যে কোনো পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা। পুরো আধা ঘন্টা ভিজিয়ে রাখলে এগুলো নরম হয়ে যাবে, তাহলে রান্না করতে অনেক সুবিধা হবে। আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি। দেখুন এই যে আমি পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে আধা ঘন্টা রেখে দেব এই গরম পানির ভিতরে। চলে আসলাম হালিম রান্না করার জন্য। প্রথমে একটা প্যান গরম করে দিয়ে দেব তেল। তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তা হয়ে গিয়েছে, এখন অর্ধেক আমি উঠিয়ে রাখব। অর্ধেকটা বেরেস্তা আমি উঠিয়ে রেখেছি। এখন আমি দিয়ে দেব জিরা পেস্ট, রসুন, আদা। আমি এখন মুরগির গোশটা রান্না করে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো দারচিনি, শুকনো ঝালের গুঁড়া, দিয়ে দেবো হলুদ ছোট 1 চামচ, এলাচ দিয়ে দেবো 4-5টা এলাচ, লবণ 1 চামচ। আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, এখন মাংস দিয়ে দেব। আমরা যেভাবে মুরগির মাংস রান্না করে খাই ঠিক সেভাবে মাংসটা আমার রান্না করে নিতে হবে, তাহলে হালিম অনেক মজা হবে খেতে। আমি ভালো করে মাংসটা মশলার সঙ্গে কষিয়ে নেব। অন্তত 5 মিনিট ধরে আমি কষাবো। আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব মাংস সিদ্ধ হওয়ার জন্য অল্প করে পানি। মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। এখন একটা ঢাকনাতে ঢেকে দেব আমি 10 মিনিটের জন্য, এই গোশটা সিদ্ধ হওয়ার জন্য। দেখুন এই যে মাংসর পানি টেনে গিয়েছে, মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে ডাল, চাল আর গম একসঙ্গে এই যে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। দেখুন এই যে এখন আমি গোশের ভিতরে দিয়ে দেব।
আমি সব চাল ডাল ভিজানো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য পানি। আমি একটু বেশি করে পানি দিতে হবে। আমি একটু বেশি করে পানি দিয়েছি। আর এটা রান্না করার সময় এখন বারবার নাড়া দিতে হবে, কারণ নিচে লেগে যেতে পারে। এই যে ভাত চাল আছে, ডাল আছে, এগুলো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই বারবার নাড়া দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে এই চাল আর ডালগুলা সিদ্ধ করে নেব। মাঝে মাঝে আমি নাড়া দিয়ে দেব। দেখুন আমার হালিমটা আর একটু ঘন করব, এখনো হয়নি। আমার হালিমটা প্রায় হয়ে গিয়েছে। দেখুন এই যে ঘন হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো আমি চাট মশলা। এই যে, আর চাট মশলা যদি না থাকে আপনারা ম্যাগি আছে না, ম্যাগির প্যাকেট দিয়ে দিতে পারেন, তাতেই হবে। আমার হালিম হয়ে গিয়েছে। দেখুন এই যে, এখন আমি নামিয়ে ফেলবো। আমি চাট মশলা দিয়েছি। আপনাদের চাট মশলা না থাকলে ম্যাগি মশলা দিতে পারেন। আর ম্যাগি না থাকলে সব ধরনের মশলা অল্প অল্প করে গুঁড়ো করে তারপরে দিয়ে দিতে হবে। এখন নামিয়ে ফেলবো। হালিমে দিতে হবে লেবু, ধনেপাতা, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, এই যে, আর শসা আর ব্রেস্তা। এগুলো আমি গার্নিশ করব। আপনারা যে কোনো কিছু দিলেই হবে, শুধু শসা দিলেও হবে অথবা ব্রেস্তা, যেগুলো মন চায় সেগুলো দিয়ে খাবেন। দেখুন আমার অনেকটা হালিম হয়েছে। ৬-৭ জন মানুষ খেতে পারবে এরকম হালিম হয়েছে। এখন দিয়ে দেবো শসা, দিয়ে দেবো বেরেস্তা, ধনেপাতা। হয়ে গিয়েছে হালিম, খুব সহজে আর খুবই টেস্টি। আপনারা বাসায় বানায় খান, দোকানের থেকেও টেস্টি হয় হালিম। এভাবে আপনারা বানিয়ে খান। আর আমার পুরো ভিডিওটা দেখবেন। কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো শেষ। আল্লাহ হাফেজ।